সুযোগ্য সম্মানিত আরবি প্রভাষক উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা হারুনুর রশিদ আল আশরাফি মাতাজিল্লুহুল আলী সাহেব। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কদরপুর হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সিনিয়র আরবি মুদারিস উস্তাজুল উলামা মাওলানা রুহুল আমিন আল কাদরি মাতাজিল্লুহুল আলী সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মারুফ। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন পূর্বউত্তরা মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রভাষক শ্রদ্ধাভাজন দিদারুল আলম স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন শমশেরপাড়া দক্ষিণ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোহাম্মদ মফিজুর রহমান সাহেব। এই পর্যায়ে হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بفضلك وببركة بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على من اختص بقوله تعالى وإنك لعلى خلق عظيم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أمته وأولياء ملته الذين قاموا بنصرة الدين القديم. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن رسوله ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وصحبه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. اللهم صل
لنا محمد وعلى آل سيدنا মাস পড়ছেন বলে আওয়াজ ছোট হবে এরকম একটু মহাবতের আওয়াজে আওয়াজটা একটু বুলন্দ করে একটা জবান বন্ধ রাখবেন না সকলেই আমরা আমাদের আপন আপন শক্তি অনুযায়ী কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যে নবীর সামনে মাহফিলে মিলাদ হচ্ছে সেই নবীর উপর আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি যাতে আমাদের আমলনামা থেকে গুনাহ ঝরে পড়ে আল্লাহর রহমত যাতে আমাদের উপর বর্ষণ হয় আল্লাহর যাতে দয়া মেহেরবানি হয় যে উদ্দেশ্যে আমরা বসেছি সেই উদ্দেশ্য যাতে সাধনা হয় সেই মহান মকসদ উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা সকলে জবান খুলে নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিশু নবী তশরিফ করেন কিসের নামাজ পড়িলেন নামাজ শেষে কোন কারণে উম্মত বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে উম্মতের ইমানে পড়ে শুবে আসেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিয়া না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah muhammad sallallahu la ilaha
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ ভান্ডারের মালিক তুমি সাকিয়ে কৌসর দানা ভান্ডারের মালিক তুমি সাকিয়ে কৌসর দয়া করে পান করাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ বারহে রবিউল আউয়াল কব আয়া হিদুরে তিন মাহে নবুয়ত মুহরে রিসালাত মাহে নবুয়ত মুহরে রিসালাত সাহেব খুলক আযীম নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ ইয়াসিন তোহা কামিলি ওয়ালা কোরআন কি তাফসীর হাদির নাজির শাহিদ কাসিম আসিরাজ মুনীর নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আল্লামা গাজী শেরে বাংলা আল কাদরি কুদ্দিসা সিররুহু নূরানী স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সার্বিক সহযোগিতায় মাহবুবে সুবহানী গাউসে সামাদানী হুজুর পীর মীর সৈয়দ আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহু নূরানী এর উরুস শরীফ উদযাপন উপলক্ষে পবিত্র ফাতিহা ইয়াজদাহুম ও আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুন্নি কনফারেন্সের সম্মানিত শ্রদ্ধেয় মহতরম সভাপতি মহোদয়, সুন্নি জনতার প্রাণস্পন্দন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট সংগঠক, গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহজাহান উপজেলার উত্তরের সম্মানিত সভাপতি মহোদয়, আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নুরি সাহিবে কিবলা মুদাজ্জিদুল আলী, মাগরিবের নামাজের পর থেকে এশারের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন। কদলপুর হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহাদ্দিস, অত্র জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, হাজার হাজার আলেম ওলামাদের উস্তাদ,
উস্তাদুল উলামা রাসুল কুমালা মারজাউল ফুদালা হযরতুল আল্লামা সৈয়দ মাওলানা রফিকুদ্দিন ফারুকী সাহেব কিবলা দামাত ফিউজুহুল জারিয়া ইলা ইয়াউমিল কিয়ামা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৮ নং কদরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী সাহেব, অতিথি হিসেবে তশরিফ আনবেন তরুণ সমাজসেবক ও দানবীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আলম সাহেব। বিশেষ করে আজকের মাহফিলে তশরিফ আনবেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব গুজরাট মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ মহোদয় ওস্তাদুল আসাতিজা আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উপজেলা দক্ষিণের সম্মানিত সভাপতি মহোদয় হযরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ এসএম আবু মুস্তাক আল কাদরি সাহেব কিবলা দামাত ফিউজুহুল জারিয়া। বিশেষ অতিথি হিসেবে তশরিফ আনবেন ৮ নং কদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল হক চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফরহাদউদ্দিন চৌধুরী, আশরাফ আলী চৌধুরী হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শাহ হানিফ, কদরপুর আশ্রয়ন প্রকল্প জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার সাহেব, বিশেষ করে শায়ের মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন কাদরি। মাহফিল পরিচালনা আছেন মাওলানা এসএম মোজাম্মেল হোসেন, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা। মঞ্চে তশরিফ ফরমা কদরপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য আরবি মুদারিস, তকরির জগতের নন্দিত ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাবে মাওলানা রুহুল আমিন কাদরি সাহেব। এভাবে অসংখ্য মাহফিলের মধ্যে তশরিফ ফরমা হযরতে উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে আমার পাশে বসে আছেন জনাব মাওলানা মোহাম্মদ মারুফ উদ্দিন কাদরি সাহেব এবং আমাদের পূর্ব গুজরাট মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব কাজী মোহাম্মদ দিদারুল আলম সহ উপস্থিত হযরতে মুরব্বিয়ান আযম, বারাদারানে নওজওয়ান, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের সকল সদস্য ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে ফাতনাসীন হাওয়াতির মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট কচি কাচ্চা ভাইরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান সাহেব তশরিফ আনার আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে এর জন্য যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়াবি কার্যক্রম থেকে বিরত রেখে আল্লাহ এবং তার রাসূলের অগাধ প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে আউলিয়া কেরামের বুক ভরা মহব্বত নিয়ে মাহফিলের মধ্যে এসে আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে কয়েকবার দরুদ সালাম এবং আল্লাহর নাম পাক জিকির করার যে আল্লাহ এত সুন্দর পরিসরে আমাদেরকে সুযোগ দান করলেন, সেই মহান স্রষ্টার কুদরতের দরবারে সকলে জবান করে তার কালেমাতুর শুকর তেলাওয়াত করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকর। আমার আগে আসলে অল্প সময়ের ভিতরে যুগ উপযোগী বাস্তব বক্তব্য রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উপজেলার দক্ষিণের সম্মানিত সামরিক সম্পাদক জনাব মোহাম্মদ আমানুল্লাহ সাহেব। তশরিফ এনেছিল আমার স্নেহশীষ ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ রহমান, প্রচার সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উপজেলা দক্ষিণের। এভাবে অসংখ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র সেনা, গৌসিয়া কমিটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ সমস্ত নেতৃবৃন্দকে মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ প্রত্যেকের তশরিফ আমারে কবুল করুন। সবাই বলে আমিন। অসংখ্য হযরত উলামায়ে কেরাম তশরিফ এনেছেন আজকের এই মাহফিলের মধ্যে, কারণ আজকে যে মহান আল্লাহর ওলির স্মরণে সুন্নি কনফারেন্স হচ্ছে, বিশেষ করে যে মহান ওলিকে কেন্দ্র করে অত্র এলাকার গুটি কয়েক নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা সম্মিলিত হয়ে যে গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ নাম দিয়ে মাহফিল করতে যাচ্ছেন, করেছেন, অনুষ্ঠিত হচ্ছে। এই দুইজন মহান হাস্তি যাদের অবদানের কথা আমরা ভুলে গেলে চলবে না, কারণ এই পাক ভারত উপমহাদেশ
তথা বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ উপমহাদেশের মধ্যে যে সমস্ত মহান আল্লাহর বান্দাদের মাধ্যমে ইসলাম প্রচার এবং প্রসার হয়েছে, তারাই হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশের মধ্যে বিপ্লব করে কেউ ইসলাম আনেনি। এই দেশের মধ্যে ইসলামের বৈপ্লবিক সাধন যারা করেছেন তারাই হলো আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? সারা পাক ভারত উপমহাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য আল্লাহর আউলি کرامেরা আছেন, যারা এই পাক ভারত উপমহাদেশে জন্ম নেয়নি, আছে তো আছে, অধিকাংশ এসেছেন সুদূর আরব জমি থেকে, সুদূর বাগদাদ থেকে, সুদূর ইরাক থেকে। যেমন এই পাক ভারত উপমহাদেশের ইসলামের বৈপ্লবিক সাধন যারা করেছেন তাদের মধ্যে অন্যতম হলো সৈয়দনা হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কুদ্দিসা সিররুহু নূরানী। ঠিক কিনা বলেন? The Revolutionary Creed of Islam was preached in the subcontinent by many great saints. এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের বৈপ্লবিক সাধন যারা করেছেন তারাই হলো আল্লাহর ওলিরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন দুইজন নয়, ইতিহাস সাক্ষ্য দেয় পাক ভারত উপমহাদেশের মধ্যে এই দেশে তিনি 90 লক্ষেরও অধিক বিধর্মীদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ করে এদেশের মধ্যে ইসলামী পতাকা উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ বলেন। তারই সেই তরিকার অন্যতম গাউসুল আলম তারিখ সুলতানাত মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি, যার মাজারে পাক এখন ভারতের ইউপি প্রদেশ কাসওয়াসায়ে মুকদ্দাসার মধ্যে রয়েছেন, যে এলাকাকে ফয়জাবাদ বলা হয়। ফয়জাবাদ আমার চেয়ারম্যান সাহেব তো আমার আগে বলেছে ফয়জাবাদ, ঠিক আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফয়জাবাদ ওই বলির ফয়েজ দিয়ে আবাদ করেছেন বলে ওই জায়গার নাম হলো ফয়জাবাদ। সুবহানাল্লাহ। ঠিক আছে? সেই মাজার শরীফে নাকি? আল্লাহু আকবার। এত কারামত পূর্ণ মাজার। আমরা কিতাবে পড়েছি কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলি کرامের কারামত সত্য, চোখে দেখলেও ওইগুলো তেমন বেশি নয়। কেউ যদি বাস্তব আল্লাহর আউলি کرامের কারামত যদি কেউ দেখতে চায়, তার প্রয়োজন ওই কাসওয়াসায়ে মুকদ্দাসার মধ্যে কি 24 ঘন্টা আল্লাহর ওলির কারামত প্রকাশ হচ্ছে, আপনি চোখে দেখতে হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি একজন দুজন নয়, 55 লক্ষের অধিক হিন্দুকে, বিধর্মীকে তিনি মুসলমান করেছেন। মারামারি করে নয়, বোমাবাজি করে নয়, তাদের সুন্দর চরিত্র দেখে বেলায়েতের ফয়েজ দিন কলবের মধ্যে পরিবর্তন করেন, সেখানে আল্লাহ এবং রাসূলের প্রেম ঢুকিয়ে দিন, তাদেরকে ইসলামের সুশীতল ছায়া তোলে ওরা এনেছেন। বিদায় আজ আমরা ইসলাম শান্তি রূপে এই পাক ভারতের মধ্যে পালন করতে পারছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। টুপি পেলাম, দাড়ি পেলাম, জুব্বা পেলাম, আবা পেলাম, কুবা পেলাম, মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, বুখারী পেলাম, মুসলিম পেলাম, আবু দাউদ পেলাম, নাসাই শরীফ পেলাম, তিরমিজি শরীফ পেলাম, ইবনে মাজাহ পেলাম। এভাবে কোরআন শরীফের তাফসীর পেলাম, হাদিসের চর্চা হলো, যাদের মাধ্যমে তারাই তো ওই সমস্ত আল্লাহর আউলি کرامেরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আউলি কুল শিরোমণি, সমস্ত এদের সরদার, যার বেলায়েতের কদম সমস্ত আউলি کرام কাঁধে বহন করেন, যার কদম মোবারক যদি কোনো আউলি کرامের কদমে এখনো না পড়ে, তিনি বলির দপ্তরের মধ্যে তার নাম ওঠে না। সেই মহান আউলি کرامের মধ্যে অন্যতম হযরতে महबूब सुबहाने कुतुबे रब्बानी फैज़े रहमानी बेलायते हक़ानी हर मुश्किल आसानी शेख मोहम्मद अब्दुल कादिर जिलानी कुद्दिसा सिरहु नूरानी স্মরণে আজকে আজিমুল শান সুন্নি কনফারেন্স আলহামদুলিল্লাহ বলেন। বেলায়েতের নজর আমাদের প্রত্যেকের তাকদীরে শামিল হাল করুন। আল্লাহ আমাদের ভাঙা তাকদীরকে আল্লাহ তুমি পরিবর্তন করে দিন। সবাই বলে আমিন। আউলি کرامের বেলায়েতের তামাজ্জুদ যার উপর পড়ে তার জীবনটা পরিবর্তন হয়,
निगाह वली में ये तासीर देखी बदलती हजारों के तकदीर देखी আল্লাহর আউলি کرامের বেলায় তার নজর যার তকদির পড়েছে তকদির পরিবর্তন হয়ে গেছে বড় করে বলুন সুবহানাল্লাহ আমাদের প্রত্যেককে সে মহান আউলি کرامের ফয়জাত করবে নসিব করে আউলি کرامের লক্ষ লক্ষ কারামত থেকে একটি কারামত আমাদের সকলের তাকদীর দিয়ে আমাদের তকদিরকে আল্লাহ সামখাইয়ে দিন আমিন বলেন বিশেষ করে যে সমস্ত বাহিরা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বিনিয়োগ দিয়ে পরিশ্রম করে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এত সুন্দর মাহফিল সাজিয়েছেন আজকের এই মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করেন সবাই বলে আমিন একটু দর্শন করে সালাতু আলা রাসূলুল্লাহ আলাইকুম आपके फरक़त मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सलातुल्लाह कोई खुदाए में नहीं है वो मजा जो मजा सौकत पे तेरा या नबी सलातुल्लाह আমাদের যারা আমরা বাতিল যাদেরকে বলি ওরা আউলি کرامের সম্পর্কে কটূক্তি করে বলে তোরা ওলি ওলি বলে তো কোন হাদিসে নাই এরকম কথা বলতে আমরা শুনি অথচ আমরা দেখি কোরআন হাদিস যদি আমরা আলোচনা করে দেখব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আউলি کرامের কথা আলোচনা করেছেন সুবহানাল্লাহ বলেন হাদিসের মধ্যে আমার নবী আউলি کرامের কথা উল্লেখ করেছেন অনেক হাদিস আছে কোরআনে কারীমের মধ্যে বিশেষ করে সূরা আলে ইমরানের মধ্যে একটা আয়াত আমাদের চোখে পড়ে যেখানে আল্লাহর মহান ওলি সম্পর্কে আলোচনা করেছেন সুবহানাল্লাহ বলেন গভীরভাবে খেয়াল রাখবেন কোরআনে কারীমের ভিতরে গোটা কোরআন শরীফের মধ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ শুরু আমরা সূরা ফাতিহা শোনা সূরা ফাতিহা এটা কোন পারায় পড়েছে না প্রথম পারা আলিফ লাম দিয়ে শুরু 30 পারার মধ্যে নাস দিয়ে শুরু কোথাও নাই এটা ফারার বাইরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ফাতিহা প্রথম পারা শুরু আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাবি শেষে আমফারা যেটা বলেন সূরা আমফারা যেটা ওটা শেষ সূরা হলো সূরা নাস অধিকার আলিফ লাম দিয়ে শুরু নাস দিয়ে শেষ শুরু হয়েছে সূরা ফাতিহা ওই সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ আউলি کرامের আলোচনা করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ সূরা ফাতিহার মধ্যে তো আলোচনা শুরু কোরআন শুরু সূরা ফাতিহা দিয়ে আর আউলি کرامের আলোচনা শুরু সূরা ফাতিহার ভিতর দিয়ে বড় করে বলুন সুবহানাল্লাহ প্রতিনিয়ত আমরা যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন যেটা বলি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত যে সমস্ত বান্দা আমার আল্লাহ আলোচনা করেছেন সূরা ফাতিহাতে অন্য আয়াতের মধ্যে গিয়ে যে নিয়ামত প্রাপ্ত যারা বান্দা ওদের আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বলেছেন উলাইকাল লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম উলাইকাল লাযিনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন নবী সিদ্দিক শহীদ সালিহিন বামানা আউলিয়াইল কামিলিন বড় করে বলুন সুবহানাল্লাহ সুতরাং এখানে দেখা যায় সূরা ফাতিহার মধ্যে নিয়ামত প্রাপ্ত বান্দাদের প্রথমত পরিচালিত হওয়ার জন্য প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা আল্লাহর দরবারে প্রতিনিয়ত দোয়া করি তাদের কথা আমার আল্লাহ ভেঙে দিলেন আরেক তাফসীরের মধ্যে আয়াতের মধ্যে এই আয়াতের তাফসীর করে দিলেন নিয়ামত প্রাপ্ত 4 প্রকার বান্দার মধ্যে অন্যতম চতুর্থ প্রকার বান্দা হলো বান্দাগণ হলো আল্লাহর আউলিয়া کرام বড় করে বলুন সুবহানাল্লাহ কোরআনে কারীমের ভিতরে একজন মহিলার কথা উল্লেখ আছেন গোটা কোরআনের ভিতরে তার নাম হচ্ছে সাইয়েদনা হযরত মারইয়াম আলাইহাস সালাম বড় করে বলুন সুবহানাল্লাহ কোরআনে কারীমের ভিতরে একটা মাসের কথা আলোচনা করেছেন আমার আল্লাহ একটা মাস 12টি মাসের কথা ইঙ্গিত দিয়েছেন ইঙ্গিত স্বরূপ
ডাইরেক্ট একটা মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, সেই মাসের নাম হলো রমাদান মুবারক। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে সাহাবায়ে কেরামের কথা ইনডাইরেক্ট আলোচনা করেছেন। সাহাবায়ে কেরামের কথা, সিদ্দিক আকবরের কথা আলোচনা হয়েছে ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয়, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে নয়। ফারুক আজমের কথা আলোচনা হয়েছে, সিদ্দিক আকবরের কথা আলোচনা হয়েছে, ওসমান গনি জিন্নুরানির কথা আলোচনা হয়েছে, মৌলাই কায়নাত হযরত আলী মুর্তজা ওদের কথা আলোচনা হয়েছে। এভাবে অসংখ্য লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কথা কোরআনের মধ্যে আলোচনা হয়েছে, ইঙ্গিত স্বরূপ, ডাইরেক্ট নয়। একজন শুধুমাত্র ডাইরেক্ট আমার নবীর সাহাবীর কথা কোরআনে উল্লেখ করেছেন, ডাইরেক্ট নাম, ওনার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার রাসূলের ফারাক পুত্র। বড় করে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বলিয়া, কারণ মহিলা, খেয়াল রাখবেন, মহিলা নবী হতে পারে না, মহিলা নবী হতে পারে না, ওলি হতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম মহিলা হতে পারে না। এখন তো মহিলার পিছনে নামাজ পড়া যায় দিচ্ছি, অনেক জায়গায় মহিলাকে ইমাম বানিয়ে নামাজ পড়তেছে, আমাদের এখানে নাই আলহামদুলিল্লাহ। মহিলাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্যই তৈরি করা হয় না আমার আল্লাহ। নূর আনওয়ার দেখেন, নূর আনওয়ার কোরআন জাহির ক্লাসের মধ্যে পড়ানো হয়, ওদেরকে আল্লাহ সৃষ্টির একটা লক্ষ্য আছে। সৃষ্টির লক্ষ্য হলো তিনি পুরুষের শয্যা সঙ্গিনী হবেন, ঘরের কাজ কারবার তিনি আঞ্জাম দেবেন, সন্তান জন্ম দেবেন, সন্তানকে লালন পালন করবেন, ঘরের দায় দায়িত্ব মহিলাই উনি আঞ্জাম দেবেন, আর বাহিরের দায়িত্ব নেতৃত্ব সমাজের যা কিছু আছে সেগুলো করবে পুরুষই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলেছে না রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরাই হচ্ছে নারীদের অভিভাবক, পরিচালক। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওলি হতে পারে, ওলি হতে পারে, ওলি হওয়ার সেই যোগ্যতা মহিলাদের আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান যিনি, ওনার নাম ছিল হান্না বিনতে ফাকুস। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুস, উনি নিঃসন্তান ছিলেন, দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি আমাকে একজন সন্তান দাও, আমি বাইতুল মুকদ্দাসের তাকে খাদেম বানাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে আলোচনা করি, কোরআনে কি বলে দেখি আউলিয়া কেরাম সম্পর্কে। দেখা গেল যে গর্ভবতী হলো, মান্নত করলেন আল্লাহ, মান্নত আমরা যে মান্নত করি না, মান্নত সর্বোৎকৃষ্ট মান্নত হলো মসজিদ মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। মান্নত করতে জানি না, ওখানে মান্নত দেখানো, সর্বোৎকৃষ্ট মান্নত মসজিদ মাদ্রাসায়। দেখেন হযরতে হান্না বিনতে ফাকুস একজন নবীর পয়গম্বরের স্ত্রী, মান্নত করতেছেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দান করো, আমি নিঃসন্তান, আমার সন্তানটা বাইতুল মুকদ্দাস তথা যেটা জেরুজালেম ফিলিস্তিন, যে মসজিদের কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসার খাদেম বানাবো আমি, তিনি মসজিদ আকসার খেদমত করবেন, আমার সন্তান দিলে আমি তাকে বক্ষ করে দেব, আমি মান্নত করলাম আল্লাহ আমার সন্তানকে আমি মসজিদের খাদেম বানাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে ইচ্ছে নাই আমার একটা সন্তান হলে মসজিদের ইমাম জাতো হতে পারে, মাদ্রাসায় পড়াবো? আপনাদের কি ইচ্ছা নাই? আমার যদি একজন সন্তান হলে মাদ্রাসায় পড়ে মসজিদের খতিব হবে, ইমাম হবে, আলেম হবে, কোরআনের তাফসীর কারক হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, মুফতি সাহেব হবে, যার বদৌলতে আপনি বেঁচে যাবেন কিয়ামতের ময়দানে, আপনার পক্ষে সুপারিশের একটা সুযোগ হয়ে যাবে, হক্কানি রাব্বানি আলেম তৈরি করে দিতে পারেন, মরণের পরে আপনার কবরের মধ্যে ওনার মাধ্যমে সওয়াব জারি থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুসন্তান বানান, সন্তান নয়, আল্লাহর কাছ থেকে চাইবেন আল্লাহ তুমি আমার সুসন্তান দাও, সন্তান নয় সুসন্তান চাও, সেই সুসন্তান আপনার কবরে হাসরে কিয়ামতের ময়দানে কাজে আসবে। সন্তান যদি সুসন্তান নয় কুসন্তান হয়, তাহলে কবরে যাওয়ার পর থেকে এই সন্তানের কারণে আপনাকে লজ্জিত হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা গাজী শেরে বাংলা সিটি সংসদের সদস্য ভাইরা, আপনার সুসন্তান, বাবার সুসন্তান,
যেহেতু আপনাদের মাধ্যমে আজকে এরকম একটা মাহফিল জান্নাতের বাগান সজ্জিত হলো, বড় করে বলুন সুবহানাল্লাহ। মান্নাত করেছে, হয়েছে, চেয়েছিল ছেলে, হয়েছে মেয়ে, সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ আমি চাইছিলাম ছেলে, তুমি আমার মেয়ে দিছো। অনেকে এখন বর্তমানে মেয়ে হলে চেহারা কালো করে না, আছে না? চেহারা কালো করে, সাবধান, মেয়েটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, বড় করে বলুন সুবহানাল্লাহ। ছেলে যেমন নেয়ামত, মেয়ে আরো বেশি নেয়ামত, আরো বেশি নিয়ামত। আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ আমরা আমাদের ছেলে সন্তান দিগকে, কন্যা সন্তান দিগকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে যাতে নিয়ামতের উপর রূপান্তরিত হতে পারে, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, সবাই বলে আমিন। কন্যা সন্তান হলো আল্লাহ, তুমি, আমি চাইছিলাম পুত্র সন্তান, এখন দিছো কন্যা সন্তান। কন্যা সন্তান মসজিদের খাদেম কিভাবে হবে? আমার আল্লাহ লাইসা দাকারু কাল উনসা, হে হান্না বিনতে ফাকুস, তুমি মেয়ে ছেলে চাইছিলে, আমি মেয়ে দিয়েছি, সাবধান, এই মেয়ে সাধারণ মেয়ে নয়। এইরকম কোন পুত্র সন্তান এই সমসাময়িক যুগের মধ্যে হবে না। ইনি অনন্য একজন মহিলা হবেন, পুত্রের সন্তানের চাইতেও একজন দামি মহিলা আমি তোমাকে সন্তান দান করেছি, বড় করে বলুন সুবহানাল্লাহ। সন্তান যদি মেয়ে, কন্যা যদি মা ফাতেমার মতো হয়, মা আয়েশা সিদ্দিকার মতো হয়, গৌসে পাকের আম্মা জানের মতো 18 পারা কোরআন হাফেজা হয়, হযরত খাজা মুইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের মতো হয়, গাজী শেরে বাংলার খাজা মতর মায়ের মতো হয়, তাহলে তার কোনো কথাই নাই, বড় করে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা ওয়াকিয়া। কন্যা সন্তান হলো, কন্যা সন্তান কিভাবে? আল্লাহর ঘর খানে কাবা, আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের মধ্যে খাদেম বানাবে চিন্তিত হলেন, কিন্তু নিয়ত যেভাবে কাজ সেভাবে করতে হবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। নিয়ত, তাকে ওখানে খাদেম বানাবেন, এখন তার তত্ত্বাবধানে কি থাকবেন, যেহেতু মহিলা। সমস্ত খাদেমেরা বললেন, মরিয়ম অনেকেই বলে আমার তত্ত্বাবধানে লালিত পালিত হবে, আরেকজন বলে না আমার তত্ত্বাবধানে থাকতে হবে, আরেকজন বলতে না দায়িত্বের ওনার লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করব। অনেক হয়ে গেল, কিন্তু ওই বাইতুল মুকদ্দাসের খাদেমদের মধ্যে সেরা খাদেম যিনি সর্দার যিনি ছিলেন, উনি ছিলেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের খালার জামাই, মামা, ওনার নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, বড় করে বলুন সুবহানাল্লাহ। লটারি হলো, সংকেত, লটারি হলো, জাকারিয়া আলাইহিস সালামের লটারির মধ্যে তিনি পেয়ে গেলেন। লম্বা কথাগুলো আমি আলোচনা করছি না। পাওয়ার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে হযরতে মরিয়ম আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছে। আল্লাহর কোরআন বলে মরিয়ম আলাইহিস সালাম দিনে দিনে বড় হতে শুরু করলেন। কোরআন শরীফের মধ্যে আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একটা কাজের জন্য ঘরের মধ্যে চলে গেলেন, আর ওইদিকে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে কক্ষের মধ্যে বাহির দিকে তালাবদ্ধ করে রেখে চলে গেলেন ঘরের মধ্যে। 3 দিন হয়ে গেল, খবর নাই, মনে ভুলে গেলেন যে মরিয়ম আলাইহিস সালামকে বাইরে তালা মেরে তিনি ঘরের মধ্যে চলে এসেছেন। 3 দিন পর্যন্ত হয়ে গেল, খবর নাই, মন থেকে ছুটে গেল। যখন মনে পড়লো, তাড়াতাড়ি হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আতেরি করে দ্রুত বেগে চলে আসলেন। কেন চলে আসলেন? যেহেতু হযরতে মরিয়ম আলাইহিস সালামকে তালাবদ্ধ করে রেখেছেন, হয়তো খানা পিনা না হওয়ার কারণে মরেও যেতে পারে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা আব্দুল কুরিয়াসপুরি সাহেব কিবলা, আল্লামা আব্দুল কাসেম মুস্তাকাল কাদরি সাহেব কিবলা। মারহাবা মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লাগি তুমি কেঁদে মর সাথে সেই তো যাবে না, যার লাগি তুমি কেঁদে মর
জান্নাতে সেই তো যাবে না কবরে হাসুর পাবে দয়াল নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা কথা সংক্ষেপ করছি। হযরত জাকারিয়া ইসলাম আসলেন, আসার পরে তিনি দরজা খুললেন, দরজা খোলার পরে তিনি দরজা খুলে কক্ষের ভিতরে ঢুকলেন। আল্লাহর কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া ইসলাম যখন কক্ষের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে তিনি যেটা চিন্তা করেছেন যে আমি এতদিন পর্যন্ত বেশ 2-3 দিন পর্যন্ত আমি মরিয়ম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ ছিল না, খানাপিনার ব্যবস্থা আমি করি নাই, বাহিরে লক করে দিলাম, দরজা বন্ধ ছিল। হয়তো মরিয়ম আলাইহিস সালাম খানার অভাবে তিনি হয়তো কষ্টের মধ্যে আছেন। মরিয়ম আলাইহিস সালামের কক্ষের ভিতরে কুল্লামা দাখালা আলাইহা, এটা আল্লাহর কোরআন বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। সাইয়্যিদানা হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের কক্ষের ভিতরে মেহরাবের ভিতরে কক্ষের ভিতরে যখন প্রবিষ্ট হলো, তখন তিনি দেখতে পেলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম নামাজের মধ্যে তিনি জায়নামাজে বসা, তার চতুর্দিকে জান্নাতি বিভিন্ন প্রকারের ফলমূল, বড় করে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন প্রকারের ফলমূল দেখলেন, বেমৌসুমি ফল দেখলেন, ফলের খুশবুর কারণে গোটা কক্ষ রুম এটা খুশবুদার হয়ে গেছে। তখন তিনি প্রশ্ন করলেন, হযরত জাকারিয়া ইসলাম প্রশ্ন করে ইয়া মারইয়ামু, ইয়া মারইয়ামু, হে মারইয়াম, আন্না লাকি হাযা, মারইয়াম আমি তো বাইরের দিক থেকে দরজা আমি নক করে দিয়েছিলাম, তালা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, 3 দিন পর্যন্ত তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ ছিল না, আমি তো ঘরের মধ্যে চলে গেলাম, এখন তোমার চতুর্দিকে যে বেমৌসুমি ফলমূল আমি দেখতে পাচ্ছি, আন্না লাকি হাযা, এগুলো কোথায় থেকে তুমি পেয়েছো আমাকে বলো, বড় করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা মাসালা সাব্যস্ত হলো, আপনি আপনার বোনকে কিছু দেন নাই, আপনি আপনার কন্যা সন্তানকে কিছু দেন নাই, মোবাইল দেন নাই, হঠাৎ করে হাতের মধ্যে মোবাইল ফেলেন, প্রশ্ন করতে হবে আন্না লাকি হাযা, কোথায় থেকে তুমি এটা ফেলা, গলার মধ্যে তুমি হার দাও নাই, হার কোথায় থেকে পেয়েছো প্রশ্ন করতে হবে, তুমি আংটি দাও নাই তোমার কন্যাকে, আংটি কোথায় থেকে পেলে প্রশ্ন করতে হবে, আন্না লাকি হাযা। যদি আপনি প্রশ্ন না করেন তাহলে আপনার কন্যা সন্তান কোথায় থেকে পেলে আপনাকে ভাবিয়ে তুলতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আমার এই কন্যা সন্তানকে আমি মোবাইল দিই নাই, আমি গলার মধ্যে চেইন দিই নাই, হাতের মধ্যে আমি আংটি দিই নাই, আমার মেয়েগুলো কোথায় থেকে পেলে প্রশ্ন করতে হবে। আল্লাহর কোরআন বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের চতুর্দিকে বিভিন্ন প্রকারের বেমৌসুমি ফলমূল, তখন আমের দিন ছিল না, আম এসে গেল, আঙ্গুরের দিন ছিল না, আঙ্গুর এসে গেল, বিভিন্ন প্রকারের ফলমূল দেখলেন, প্রশ্ন করলেন আন্না লাকি হাযা, হে মরিয়ম এগুলো কোথায় থেকে আসলো? মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হে আমার মামা, আপনি মনে করেছেন আমি কোন পুরুষের সাথে সম্পর্ক রেখেছি, না 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 না, এটা আপনার ভুল ধারণা, আপনি আমাকে প্রশ্ন করেছেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এবার বললেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান বান্দাকে অপরিমিত অগণিত হিসাব ছাড়া রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেল রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? আপনার সম্মানের মালিক কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আপনি এখন গরীব, 1 বছর পরে কোটিপতির মালিক বানাতে পারে কে?
আপনি এখন কোটি টাকার মালিক, আপনাকে আবার ভিক্ষুক বানাতে পারে কে? আপনি এখন প্রধানমন্ত্রী, ওখান থেকে জনগণের কাতারে আনতে পারে কে? আপনি এখন জনগণ আবার এখান থেকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে পারেন উনি কে বলেন? নদীর পার ভাঙি উপার করে, এই তো নদীর খেলাম সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, ওনার নাম আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? মারিয়াম কোথায় থেকে ফেলা? যেহেতু আল্লাহ তো রিজিক দাতা, যখন তিনি বেমৌসুমি ফল দেখলেন, গভীর মনোযোগ, বেমৌসুমি যখন তিনি ফল দেখলেন, ফল দেখার সাথে সাথে আর দেরি করে নাই, বলে যে আমি জাকারিয়া আলাইহিস সালাম 1 বছর 2 বছর না, তখন ওনার বয়স 120 বছর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 120 বছর হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন। আর ওনার স্ত্রীর বয়স ছিল 98 বছর। সুবহানাল্লাহ বলেন না? 98 বছর বয়স তার স্ত্রী, আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম 120 বছর বয়স। ওই বয়সের মধ্যে তিনি চিন্তা করলেন, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেয় নাই, আমাকে সন্তান সন্ততি দেয় নাই, আমার স্ত্রী জনমের বন্ধা জনমের ভন্দা, আমার স্ত্রীর তো কোনো সন্তান সন্ততি হয় নাই। 98 বছর বয়স তার স্ত্রী, ওনার বয়স 120 বছর। ওই সময়ের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল দিয়ে জীবিকা দিতে পারেন। ওই আল্লাহ 120 বছর বয়সের মধ্যে, আমার স্ত্রী 98 বছর বয়সের মধ্যে, ওই আল্লাহ চাইলে আমাকে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। দোয়া করলেন হুনালিকা, কোরআন বলে হুনালিকা, সেখানে হুনালিকা ওই ঘরের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম যে ঘরের মধ্যে বেমৌসুমি ফল দেখলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সে ঘরের মধ্যে দোয়া করতে হুনালিকা, ওখানে দোয়া করলেন, আল্লাহ তুমি হযরত মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল আপনি দান করেছেন, আপনি আমাকে, যদিও আমার বয়স 120 বছর হয়, আমার স্ত্রীর বয়স যদি 98 বছর হলেও আপনি চাইলে বৃদ্ধ বয়সে আমাকে একজন সন্তানও দিতে পারেন। সুবহানাল্লাহ। কুরআন কি বলে? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওখানে আল্লাহর কাছে দোয়া করলেন। এখান থেকে একটা মাসালা প্রমাণিত হলো, আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া করা এটা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। তারা বলে যে ওলির দরবারে যাইও না, কোরআন কারীমের এই আয়াতের কি জবাব দেবেন? আমার আল্লাহ বলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা ইয়া রাব্বি, আল্লাহ তুমি ওইখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করেন, আমাকে একজন ওলাদে সালেহ আপনি দান করেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলির দরবারে কি আল্লাহর কাছে দোয়া করা এটা নবীদের সুন্নাত। আর দোয়া করতেই দেরি নেই, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া নামক একজন পয়গম্বরের সুসংবাদ ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ওলির দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এটা হলো একদিকে হযরত মারিয়াম আলাইহিস সালামের কারামত, ওলির কি কারামত, আর একদিকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মুজিজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলির দরবারে গিয়ে আল্লাহর কাছে ওলিকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া করা এটা নবীদের সুন্নাত প্রমাণিত হলো। আর দোয়া করতে দেরি নাই, আল্লাহ দোয়া কবুল করতেও দেরি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ আমার আল্লাহ দিয়ে দিলেন। পরবর্তীতে হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনিও নবুয়ত প্রাপ্ত পয়গম্বর ছিলেন, আমার আল্লাহ তাকে একজন সৎ সন্তান দান করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার দেখি, উনি তো হযরত মারিয়াম আলাইহিস সালাম, উনি তো আমাদের নবীর যুগের উম্মতের বলি নয়, উনি জাকারিয়া আলাইহিস সালামের জামানা, ইমরান আলাইহিস সালামের জামানার বলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আমার গৌসুল আজম দস্তগীর শেখ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দিসাহ সিররুহু নূরানী, উনি কেমন বলি? দেখা যায় ওনার জীবনের মধ্যে উনি 1000 এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন লাগাতার 40টা বছর। সুবহানাল্লাহ। 40টা বছরের নামাজ পড়েছেন, জীবনে একটা সুন্নত তরক করে নাই। নামাজ বাদ দেন, ফরজ নামাজ বাদ দেন, ফরজ ইবাদত বাদ দেন, একটা সুন্নত হযরত গৌসুল আজম দস্তগীর শেখ মুঈনুদ্দিন
মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহু নূরানী জীবনে যদি আলোচনা করি দেখব আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী একটা সুন্নত তিনি বাদ দেন নাই। জীবনের মধ্যে যত সুন্নতে মুবারাকা আছে আমার নবীর সবগুলো তিনি একটা সবগুলো তিনি পালন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনার বাবাও বলি সুবহানাল্লাহ বলেন। উনার বাবাও বলে হযরত আবু সালেম মুসা জানকি, জঙ্গি না আবার জঙ্গি মানে তো যারা বোম মারা গেল, জানকি জিম নুন কাফিয়ে অনেকে জঙ্গি বলে না, জানকি হযরত আবু সালেম মুসা জানকি। আর ওনার নাম ওনার আম্মা উম্মুল খায়র ফাতেমা, দুইজনই ছিলেন আওলাদ রাসূল, নবীর বংশধর। বাবার দিক দিয়ে উনি ছিলেন হযরতে আবু সালেম মুসা জানকি, উনি ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর। মায়ের দিক দিয়ে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। উভয় দিক দিয়ে উনি উভয় দিক দিয়ে আমার নবীর আওলাদ তথা আওলাদ রাসূল ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আনাল হাসানি ওয়াল মাখদাম মাকামি ওয়া কদামি আলা উনুকিল জানি আসসালামাইন। চিন্তিত হওয়ার দরকার নেই, সভাপতি সাহেব ইঙ্গিত দিলে আমি শেষ করে দেবো। হুজুর শুধু ইঙ্গিতের দিকে আমি তাকাই থাকবো, যতক্ষণ ইঙ্গিত দেবেন ততক্ষণ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা গভীর মনোযোগ মক্কাতুল মুকাররমার মধ্যে বিভিন্ন দেশ থেকে মানুষেরা হজ করতে যায়, ঠিক কিনা বলেন? হজ করতে যায়, হজের মধ্যে দেখা যায় একজন মানুষ গভীরভাবে একজন মানুষ আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ ধরে এমন ভাবে কান্নাকারি করতেছে, ক্রন্দন করতেছে, আল্লাহ তুমি আমাকে একজন সন্তান দাও, আমাকে একজন সন্তান দাও, আমাকে একজন সন্তান দাও। আল্লাহর ঘরখানায় কাবা ধরে কাঁদতেছে, কাঁদতে 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 ওখানে হঠাৎ করে বাগদাদের একজন মানুষ উনি দেখলেন, অবস্থা পর্যবেক্ষণ করলেন, দেখা যায় একজন আল্লাহর বান্দা আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে হযরত নয়নে ক্রন্দন করতেছে, কাঁদতেছে। ওই সময়ের মধ্যে উনি বলেন, এ আল্লাহর বান্দা শোনো শোনো, এখানে যদি আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ ধরে ক্রন্দন করলে তুমি সন্তান পাইবে না, সন্তানের যদি তোমার দরকার হয় আমার সাথে চলো বাগদাদের জমিনে। সুবহানাল্লাহ। কথা হলো যে আল্লাহর ঘরখানায় কাবা দোয়া করলে যে দোয়া কবুল হবে না এমন নয়, ঠিক কি না? গভীরভাবে খেয়াল রাখবেন। আরফার ময়দানে লক্ষ 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 হাত তুলে দোয়া করে খেয়াল রাখবেন, যতই পাপিষ্ঠ হোক না কেন আরফার ময়দানে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। ওই আরফার ময়দানে দণ্ডায়মান হয়ে হাত তুলে দোয়া করার সময় যদি কেউ খেয়াল করে, আল্লাহ আমি তো বড় পাপী, আমি তো বড় পাপী, আমার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তুমি ক্ষমা করতে পারবে না, কেউ যদি ওই আরফার ময়দানে দাঁড়িয়ে এরকম খেয়াল করে তাহলে এটা কুফরি হবে, কাফের হয়ে যাবে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাকানাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আর ওই আরফার ময়দানে বান্দা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি নাই, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ উনি বলে যে এখানে কাঁদলে সন্তান পাইবে না, হয়তো কোথায় পাবো? চলো আমার সাথে বাগদাদের জমিনে চলো। আমাদের বাগদাদের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওনার নাম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আমি দেখেছি প্রমাণিত আছে, উনি নিঃসন্তান মানুষদেরকে সন্তান দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাজ শেষ হলো, উকি বন্ধু বানিয়ে আল্লাহর ঘরখানায় কাবার হজ কাদি হজের হুকুম আহকাম বিধিবিধান সবগুলো সমাপ্ত করে বাগদাদের জমিনের মধ্যে এসে গেলেন। আসার পরে ওই আল্লাহর বান্দা বললেন, দেখো দেখো ইনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম দস্তগীরের ঘর, ওখানে যাও, ওখানে গেলে আপনি ওনার সাক্ষাৎ পাবেন, ওনার মাধ্যমে আপনি সন্তান প্রাপ্ত হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার নাম ছিল আরবি, একজন মানুষ। ওই আরবি উনি গেলেন, ওখানে ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখা যায় আমার গৌসুল আজম দস্তগীর নামাজের মধ্যে আছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে আছেন? নামাজের মধ্যে আছেন। নামাজের সালাম ফিরালেন, সালাম কালাম হলো, বলে তুমি কে, কোথায় থেকে আসলা? বলে যে আমি একজন আরবি মানুষ। আরবি মানে আরব্য মানুষ, গ্রাম্য মানুষ, আমি আরবি একজন মানুষ। কেন আসছো? বলে যে শুনেছি
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। গভীর মনোযোগ কি বলতে চাইছিলাম যে বলে যে হে আব্দুল কাদের জিলানী, আপনার নাম আব্দুল কাদের জিলানী নাকি? হ্যাঁ আমার নাম আব্দুল। আদা অনা বলা মানছে ফুয়াদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আর বলতো না সিদি অনা বলা মানছে ফুয়াদ আদা আর কো ফুয়াদ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদি বকনি কি কথা বলে তুমি তোমার বারে হড়ে আদা আর বলতো সিদি। গ্রাম্য মানুষ তো লেখাপড়া নাই, আরবি বেদুইন গ্রাম্য মানুষ লেখাপড়া নাই, আদা আর কো ফুয়াদ অথবা বেকি কালা গাছে কালানা সিরি তোরা দিয়ে ফেলেতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবইও না কাবইও বহুত দ্রুত এসে কাবইও বলে ঠিক আছে আমি সন্তান দেব। একটু দেখি মুরাকাবা করলেন হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইকরামেনা চোখ বন্ধ করে যখন কলবের চোখ দিয়ে দেখেন, কলবের চোখে তিনি শুধুমাত্র পৃথিবীর জমিনে আল্লাহর কুল কায়নাত যেখানে যেখানে আছে সবগুলো আল্লাহর আউলিয়া কিরামেরা বেলায়েতের চোখে দেখে নেন। বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। নবী বলেন আমি ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। যত প্রকারের জ্ঞান আছে সমস্ত জ্ঞানের শহর হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই শহরের ওই ইলমের শহরের দরজা হলো ফটক খোলো, দরজা হলো মৌলাই কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল মানুষ ওই মাহফিলে ছিল। জিবরিল চিন্তা করেন আমি একটু দেখবো যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর হযরত আলী হচ্ছে ওই শহরের দরজা। আলীকে একটু টেস্ট করে দেখবো যে উনি তো আলী নয় শাহিন সাহেব বলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি একটু পরীক্ষা করে দেখব মানুষের আকৃতি নিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আলীর কাছে গেলেন, সামনে বসলেন, বলে যে আলী আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। আলী বলে যে তুমি আমাকে যতই প্রশ্ন করো না কেন আমি জবাব দেব। কি তোমার প্রশ্ন? আলী তোমার কাছ থেকে আমি এখন জানতে চাই জিবরিল এখন কোথায়? বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন না জিবরিল এখন কোথায়? জিবরিল এখন কোথায়? একটু আমাকে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন, বাঁধলেন, খুললেন, এরকম করে চোখ বাঁধলেন তারপরে খুললেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। চোখ বাঁধলেন তারপরে খুললেন, বাঁধতে দেরি নাই, খুলতেও দেরি নাই। বলে যে আমি আলী আমি গোটা পৃথিবীর প্রত্যেক জায়গা তন্ন তন্ন করে দেখলাম, আমি আল্লাহর আষ্টি ব্যস্ত দেখলাম, দোজখ দেখলাম, না 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 খোদার আশ্রয় থেকে শুরু করে আগাগোড়া আমি সবগুলো দেখলাম। জিবরিল তোমার স্টেশন সিদরাতুল মুনতাহা আমি দেখলাম, সিদরাতুল মুনতাহা জিবরিল নাই। আল্লাহর সপ্ত আষ্টি ব্যস্তের ভিতরে কোনায় কোনায় আমি দেখলাম, ওখানে জিবরিল নাই। দোজখের মধ্যে আমি দেখলাম জিবরিল ওখানে নাই। আসমানের মধ্যে জমিনের মধ্যে সব জায়গায় আমি দেখলাম জিবরিল নাই। আমি আলী সিদ্ধান্ত নিলাম মানুষের আকৃতি নিয়ে আমার সম্মুখে যিনি আছো তুমি জিবরাইল। সুবহানাল্লাহ। খুলতে দেরি নাই, বাঁধতে দেরি নাই, খুলতে দেরি নাই। আমার গজল আল দস্তগি বলে নাযারতু ইলা বিরাদিল্লাহ জামান কাবারাদাতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। উনি তো আলীর কামাতা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কামাতা। আর আমার গৌসুল আজম দস্তগীর বলে এই জগতের মানুষেরা সাবধান, শুনো শুনো আমার গৌসুল আজম দস্তগীর খুদায় জগতের দিকে আমি দৃষ্টি দিলাম। আল্লাহর গোটা জমিনে আমি গাউসে পাকের বেলায়েতের হাতের মধ্যে সরিষার পরিমাণ আমি গৌসুল আজম দস্তগীরে দেখি। সুবহানাল্লাহ। গৌসে পাকের ক্ষমতা বলে যে চোখ একটু করে করলেন গৌসে পাক, আবার বন্ধ করলেন, খুললেন, বন্ধ করলেন, বন্ধ করে খুললেন। খোলার পরে বলে যে হে আরবি আমার কাছে এসেছো সন্তান নামার জন্য। আমি চোখ বন্ধ করে দেখলাম তোমার নামের পাশে কোনো সন্তান আছে কিনা। আমি একটু চেক করে দেখেছি, যদি কোনো রোগের কারণে, অসুখের কারণে, সমস্যার কারণে সন্তান না হলে আমি দোয়া করে ঠিক করে দিতাম।
কিন্তু না না, তোমার নামের পাশে কোনো সন্তান নাই বিদায় আমি তোমাকে এই সন্তান দিতে পারছি না। সুবহানাল্লাহ। অথবা সিরি মক্কাতুন আরবি মক্কাতুন আসছি যে সন্তানের লাই তোমারও যদি জাতিকে হতে হলে আরো হইতে যাবে কও সুবহানাল্লাহ। আদু হুজুর আরো জাতিকে হতে হলে আরো হইতে যাবে ওকে না যাই অত তাকু কেন গোসে না কা দামন তাকু গোসে কোমড়ির কথা কথা তাকু তো হযরত ইমাম আকাদি শেরে বাবালা আল কাদির রাহমাতুল্লাহ আলাইহির ফতমত তাকু সুবহানাল্লাহ। বাইরামার গোসাফা করতে একটু দেখি সোকাবার বন্ধ করুন, আবার করলেন, বন্ধ করতে দেরি নেই, খুলতেও দেরি নাই। বলে যে হ্যাঁ হ্যাঁ দেওয়ার জন্য তোমাকে বলেছিলাম দেব, একটা সন্তান তোমাকে দেব। বলে যে কিভাবে দেবেন? আপনি তো বলছেন আমার নামের পাশে কোনো সন্তান নাই। বলে যে আমার আল্লাহ আমার জন্য 50 জন সন্তান বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। আমি বলছি পাকের জন্য আমার আল্লাহ 50 জন সন্তান বরাদ্দ করেছেন, তার মধ্যে 22 জন কন্যা সন্তান, 27 জন পুত্র সন্তান দুনিয়াতে এসে গেছে। আমার একজন সন্তান বাকি আছে দুনিয়াতে আসার। আমি গাউসুল আজম আমার ওই সন্তান তোমাকে এই দিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও আমার 27 জন, 27 জন পুরুষ, 27 জন ছেলে, 22 জন কন্যা, কত হলো 49। 27 জন ছেলে হয়েছে, 7 জন স্ত্রী ছিল আমার গৌসে পাকের মুহতারামা স্ত্রীর পক্ষ থেকে। 22 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, 27 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। কিতাবের মধ্যে এসেছে মহিলা 22 জন এবং 27 জন কন্যা সন্তান, সবগুলো একজন একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন ছেলেকে যদি ওলি বানাতে পারে তো কাম করে দিছি। বাইরামার বলতে চেয়েছিলাম ঠিক আছে আল্লাহর ছেলে পারে না, পারে না। গভীর মনোযোগ আরেকটা কথার দিকে যায়। হযরত মোল্লা তাহের লাহুরি মুজাদ্দিদি তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদি তরিকা সম্রাট আকবরের দ্বীন ইলাহিকে জিহাদ করে সুরমাসুর করে দিয়ে মদিনার ইসলামকে আবার পাক ভারতের মধ্যে যিনি আবার জীবিত করেছেন, মদিনার ইসলামকে আবার যিনি প্রতিষ্ঠা করেছেন, উনি হলো মুজাদ্দিদি তরিকার হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। উনি বলে যে ওনার 2 ছেলে, বরাবর 2 ছেলে, ছেলে 2টা মোল্লা তাহের লাহুরি, লাহুর মোল্লা তাহের লাহুরির কাছে তিনি লেখাপড়া করতেন। 2 ছেলে, মোল্লা তাহের লাহুরি উনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মোল্লা 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 মানে আর দেশত কথা জিবে আজান দাও তো মোল্লা এন্ন কইউ কম মোল্লা বেকি মোল্লা। মোল্লা হওয়ার জন্য কোরআন হাদিসের অনেক জ্ঞানের দরকার। মোল্লা ওরাই হতে পারে পরিপূর্ণ জ্ঞানের যিনি অধিকারী, কোরআন সুন্নাহ সমস্ত প্রশ্ন শরীয়তের যত করবেন উত্তর যিনি দিতে পারেন তিনি হলেন মোল্লা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খারাপ এতে আপনার মোল্লা হন। মোল্লাটি কি মোল্লা? মোল্লা ছিলেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা ছিলেন মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি যিনি নুরুল আনোয়ার শরীফের লেখক, ওরাই ছিল মোল্লা। ওনার নাম ছিল মোল্লা তাহের লাহুরি। জ্ঞান করিমে বেশি ছিল বলে ওনাকে মোল্লা বলা হতো। এখন আমাদের দেশে জ্ঞান লেখাপড়া কম করে ওনাকে বলে মোল্লা, ঠিক কিনা বলেন? করে কল্লা দিবে কারি দিবে মোল্লা এন্ন কইউ। মোল্লা তাহের লাহুরি মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ বলেন, বাবা তোমরা যেই উস্তাদের কাছ থেকে এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, জগৎ বরেণ্য মুফাসসির মুহাদ্দিস, ওনার কাছ থেকে তোমরা হাদিসের জ্ঞান শিক্ষা করতেছো, আমি দেখলাম তোমাদের উস্তাদ উনি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা যায় কোরআন হাদিস বেশি জানলে জান্নাতে যাবে এরকম নয়। কোরআন হাদিস বেশি জানলে জান্নাতে যাবে, ওয়াজ সুন্দর করে করতে পারলে জান্নাতে যাবে এরকম নয়। কোরআন হাদিস অহরহ বলা বলেই আমার নবী কি নিরক্ষর বলতেছে এমন বক্তা আছে কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। নবী আলিফ বা তাসা জানতেন এরকম বলতেছে অনেক মোল্লা, অনেক মুরশিদ ওগুলোকে মোল্লা বলতে পারেন কিন্তু জান্নাতি বলতে পারেন না। হযরত মুজাদ্দিদ আল-ফাসানি বলেন, হে আমার সন্তান, যেই মোল্লার কাছে যে আল্লাহ আমার কাছে হাদিসের শিক্ষা নিচ্ছ, আমি দেখলাম তোমার উস্তাদ জাহান্নামী। নাউজুবিল্লাহ।
তোমার ওস্তাদ কি জাহান্নামী। বলে যে আব্বা আপনি কিভাবে বুঝলেন? হয়তো আমি দেখলাম লোহার মাহফুজ দেখে ফেলেছি, ওনার আমলনামা দেখে ফেলেছি, ওনার তাকদীর আমি চেয়ে ফেলেছি, ওনার তাকদীর লেখা চলে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। বলে যে বাবা, যে বাবা নিজের বেলায়েতের চক্ষু দিয়ে আমার ওস্তাদের তাকদীর দেখে জাহান্নামী বলতে পারে, ওই বাবা চাইলে আমার জাহান্নামী ওস্তাদকে জান্নাতি বানাইতে পারে। পারে কিনা বলেন? পারে। তো ঠিক আছে, দোয়া করো না তোমরা, আমিন বলো। এজন্য অনেক সময় ছাত্র যদি ভালো হয়, ছাত্র যদি কামিল হয়, ওস্তাদ আল্লাহ সুবহানাল্লাহ। অনেক শিক্ষক ছাত্রের কারণে ফখর করে, অনেক সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার বলতে চেয়েছিলাম, ঠিক আছে আমি দোয়া করতেছি, তোমরা আমিন বলো। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দোয়া করলেন, দোয়া করতে দেরি নাই, ছাত্ররা আমিন বললেন। বলার পরে বলে যে আমি তোমার মাধ্যমে তোমার উস্তাদের তাকদীর পরিবর্তন করে দিলাম, তোমার উস্তাদ ছিল জাহান্নামী, এখন জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। গোসে বাকের জীবনে এরকম ঘটনা আছে, যেহেতু এটা ফাতেজ দাহুম, বাবার সাথে 7-8 বছর ছেলে নামাজ পড়তে গেছে, বাবা মসজিদের খতিব, ছেলে বাইরে, ছেলেকে বলে যে বাবু, আবু সালেম মুজাসসামকে বলে আমি ইমামতি করব, তুমি বাইরে একটু শেষ কাতারে মসজিদের লাস্ট কাতারে থাকে, তুমি ছোট ছেলে। আচ্ছা ঠিক আছে, দুষ্টামি করিও না। সুবহানাল্লাহ বলেন। বাবা নামাজ পড়তেছে, আর এদিকে গোসল আজম দস্তগীর বাইরে জুতাগুলো, ডানের জুতা বামে, বামের জুতা ডানে, ডানের জুতা বামে। মুসল্লি যখন নামাজ শেষ হলো, জুমার নামাজ শেষ হলো, বাইরে এসছে, বলে যে তো আমাদের জুতা কোথায় তালাশ করতেছে, দেখা যায় ডানের জুতা বাম দিকে, বামের জুতা ডান দিকে। সবাই বলতেছে যে ইমাম সাহেব সাহেব কত দুষ্টামি করলো, জুতাগুলো বদল করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? ওই ইমাম সাহেব হুজুর আমার কথা কিছু সওয়াল আছে, গোসল করে আব্বা জানাই ঠাকুর স্বর্গ মারি দিয়ে গোসল করে, আর আব্বা স্বর্গ মারছ, তুই কি হাম হচ্ছে, তোর ওখানে বইতে পারলাম, তুই কি করছিস? ডানের জুতা বামে, বামে তো ডানে খেলো গিয়েছিল। না আব্বা, কোনো দোষ করি নাই আমি, আপনার মুসল্লি আপনার পিছনে তারা নামাজ পড়ে, আমি দেখলাম এই মুসল্লি দুই ভাগে বিভক্ত, কতগুলো মুসল্লি জান্নাতি আর কতগুলো মুসল্লি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আব্বা আমি দেখলাম জান্নাতি এবং জাহান্নামীদের জুতাগুলো মিশ্রিত আছে, বাম দিকে যেগুলো রেখেছে এগুলো আমি ভাগ ভাগ করে রাখলাম, কতগুলো ডান দিকে রাখলাম জুতা, আপনার মুসল্লির কতগুলো জুতা আমি বাম দিকে রাখলাম, যাদের জুতা আমি মুসল্লিদের বাম দিকে রাখলাম ওরা জাহান্নামী, আর যাদের জুতা আমি ডান দিকে রাখলাম ওরা আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। দস্তগীর এমন একজন মহান আল্লাহর ওলি, 8 বছর বয়সের মধ্যে 7 বছর বয়সের মধ্যে জুতা দেখে জুতার মালিককে জান্নাতি না জাহান্নামী উনি দেখিয়ে দিলেন, লোহে মাহফুজ তার তাকদীর দেখে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এদিকে যাচ্ছি না, সংকেত বলে যে ছেড়ে দেন না, ঠিক আছে দেব, আমার একটা সন্তান বাকি আছে, আমার একটা সন্তান বাকি আছে, এটা আমি তোমাকে দিয়ে দেব। হুজুর কিভাবে দেবেন? বলে তোমার শরীরের পাঞ্জাবি তুলে ফেললেন, আমার পিঠের সাথে পিঠ লাগাইয়া দাও, গোসে পাকের পিঠ মোবারকের সাথে পিঠ লাগাইয়া দিলেন। দেওয়ার পরে গৌসুল আজম দস্তগীর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমি আমার বেলায়েতের জবানে আরবিকে সন্তান দেব বলে দিলাম, আল্লাহ দেখলাম তার নামের পাশে কোনো সন্তান নাই, তার তাকদীরের মধ্যে কোনো সন্তান নাই, আল্লাহ আমার পৃষ্ঠের মধ্যে একজন সন্তান আছে, বাকি সব সন্তান দুনিয়াতে এসে গেছে, বাকি কন্যা সন্তান দুনিয়াতে এসে গেছে, 22 জন কন্যা 27 জন পুত্র এসে গেছে, একজন সন্তান আমার বাকি আছে। আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে, কুদরতের শক্তির মাধ্যমে আমার পিঠের সন্তানটা আরবির পিঠের মধ্যে আপনি ট্রান্সফার করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ট্রান্সফার হয়ে গেল, সামনে একটা ধাক্কা আসলো, পিঠ থেকে পিঠের মধ্যে একটা ধাক্কা আসলো, ধাক্কা খাওয়ার পরে ওই আরবি সামনের দিকে পড়ে গেলেন, নাক মুখ ফেটে রক্ত বাহির হলো। বলে যে এবার যাও তোমার সন্তান হবে, তোমার স্ত্রী গর্ভবতী হবে। দেখা গেল ওই আরবি আবার বাড়িতে চলে গেলেন, আরবে চলে গেলেন,
ওনার স্ত্রী গর্ভবতী হলো, ওনার কাছ থেকে একজন সন্তান জন্মগ্রহণ করলেন। ওনার নাম রাখবেন গৌসে পাক, নাম তো ঠিক করে দিলেন, নাম রাখবেন মহিউদ্দিন। নাম রাখা হয়েছে মহিউদ্দিন ইবনুল আরবি, আরবির সন্তান মহিউদ্দিন। উনি ছিল আরবির সন্তান, কিন্তু গৌসে পাকের রূহানি সন্তান। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মহিউদ্দিন ইবনুল আরবি এত বড় মুফাসসির হলেন, এত বড় মুফাসসির হলেন, গোটা বিশ্বের জমিনের মধ্যে ওনার কোরআনের তাফসীর অন্যতম তাফসীর, শ্রেষ্ঠ তাফসীর, তাফসীরের জগতের মধ্যে হযরত মুহিউদ্দিন ইবনুল আরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের যে তাফসীর করেছেন, সেই তাফসীর কিয়ামত পর্যন্ত কোরআনের বিশুদ্ধ তাফসীর হিসাবে জমিনের মধ্যে বলবৎ থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা বলেন। আমার আলোচনায় কি শিক্ষা পেলেন? প্রথম শিক্ষা হলো ওলির দরবারে যাব, আল্লাহর কাছে ওলি রাসূলের দোয়া চাইলে আমাদের দোয়া আল্লাহ পূরণ করবেন। কারণ ওলির কাছে গিয়ে দোয়া চাওয়া, দোয়া করা এটা নবীদের সুন্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আমি দেখ বললাম গৌসুল আজম দস্তগীর বাবার দিক দিয়ে উনি ওলি বাবা বলেছিলেন, মাও বলেছিলেন বলিয়ে না সবই, তারপরেও আমার গৌসুল আজম দস্তগীর এত বেশি ইবাদত করেছেন, এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40টা বছর। তাহলে আমাদেরকেও যদি গৌসে পাক এরকম ইবাদত করে, গৌসে পাককে আমরা স্মরণ করি, গৌসে পাককে যারা মানি, আমাদেরকে অবশ্যই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিশেষ করে গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের সদস্য ভাইরা, যুবক ভাইদের কাছে, আমি যুবক ভাইদের কাছে আবেদন জানাবো, আপনারা যারা সমাজের মধ্যে এমন কাজ করবেন যে কাজের মাধ্যমে দেশের মানুষ সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিশা পায়, আপনারা এমন কাজ করবেন যে কাজের মাধ্যমে সমাজ সুন্দর হয়, আল্লাহ এবং রাসূল রাজি হয়, শেরে বাংলা কাদের রহমাতুল্লাহ খুশি হয়, গৌসুল আজম দস্তগীর আউলিয়া কেরাম খুশি হয়, আউলিয়া কেরামের বেলায়েতের ফুয়জা যাতে কলবে আছে সেই রকম কাজ করার আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমাদের কবুল করুন, আজকের মাহফিল কবুল করুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আল্লাহর ওলিরা, এই সমস্ত বান্দারা যারা এমন কতগুলো আল্লাহর মকবুল জাত, যাদের কোনো কবরে হাসরে কিয়ামতের ময়দানে দুনিয়ায় না আছে, দুনিয়াতে চিন্তা পেরেশানি, না কবরে আছে চিন্তা পেরেশানি ভয়, এবং ওলিদের পরিচয় দিতে বলেন আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সাথে সাথে এরা ঈমানদার আর সাথে সাথে তাকওয়া অবলম্বনকারী, এরা মুত্তাকি তাকওয়া অর্জন করা ছাড়া বেলায়েতের জন্য অসম্ভব। যারা মুত্তাকি তারাই তো আল্লাহর ওলি। মুত্তাকি যাদের অন্তরের মধ্যে খোদার ভয় আছে, তাকওয়া আছে, এরা কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, হাইজ্যাক করতে পারে না, পকেট মারতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। সত্যিকারের যারা আল্লাহর ওলি, আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া আছে, তাকওয়াই শ্রেষ্ঠ নসিহত উপদেশ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দাগণ আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে খারাপ কাজ, অন্যায় কাজ কেউ করতে পারে না, ধারে পাশে যেতে পারে না। আল্লাহকে ভয় করে সুদ ঘুষ খেতে পারে না। আল্লাহ আমাদেরকে খোদার ভয় অন্তরে ধারণ করে ওলিদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নূরানী ঈমানী তাকরীর পেশ করেছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন পূর্বগুজারা মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত আরবি প্রভাষক উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা হারুনুর রশিদ আল আশরাফি মাদ্দাজিলহুল আলী সাহেব। প্রিয় উপস্থিতি, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের সুন্নি কনফারেন্স ও আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উপজেলা দক্ষিণের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা অধ্যক্ষ এস.এম. আবু মুস্তাক আল কাদরি মাদ্দাজিলহুল আলী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের কনফারেন্সের সম্মানিত বিশেষ অতিথি 8 নং গদরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল হক চৌধুরী লাবলু সাহেব,
আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফরহাদউদ্দিন চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অভিষেক অনুষ্ঠানের আজকের সুন্নি কনফারেন্সের সুযোগ্য সম্মানিত সভাপতি, যিনি আজকে মাহফিলের সভাপতিত্ব করছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কদরপুর ইউনিয়ন শাখার সুযোগ্য সম্মানিত সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী মদাজিলুল আলী সাহেব। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন